বিস্তারিত খবরে। পুরুলিয়ার সীমানা থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই রয়েছে বাঘ। আতঙ্কে সিটিয়ে রয়েছে সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দারা। ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বাঘ টহল দিচ্ছে বলে বন দপ্তর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাহারায় বাংলা ও ঝাড়খণ্ডের বনকর্মীরা নতুন করে ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজও শুরু হয়েছে বন দপ্তরের তরফ থেকে। পুরুলিয়ায় সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই বাঘ। ট্র্যাপ ক্যামেরায় আবারও একবার বাঘের ছবি ধরা পড়ল এবং তাতেই তার নতুন করে অবস্থান জানা গেছে। মাত্র 5 কিলোমিটার দূরে পুরুলিয়ার সীমান্ত থেকে এই মুহূর্তে অবস্থান ওই বাঘের এবং ওই এলাকাতেই টহল দিচ্ছে দক্ষিণ রায়, এমনটাই জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে। ইতিমধ্যেই তার পায়ের ছাপও নতুন করে দেখা গেছে। ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় এই বাঘ এই মুহূর্তে রয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। টিম মোতায়েন রয়েছে সেখানে। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন পুরুলিয়া থেকে, কথা বলে নেব। মনোরঞ্জন, পুরুলিয়ার সীমানা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে এই বাঘটি, কি জানাচ্ছে বন দপ্তর? নতুন করে এই বাঘকে ধরার জন্য কোনো রকম কোনো প্ল্যান কি বন দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে, কি জানতে পারছো? দেখো, 22 দিন ধরে এই বাঘকে খাঁচাবন্দি করার জন্য বাংলা এবং ঝাড়খণ্ডের বন দপ্তর তৎপর হয়ে উঠলেও সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ যাচ্ছে বন দপ্তরের। এখনও পর্যন্ত ওই বাঘটি অধরা রয়েছে এবং এর সঠিক অবস্থান জানতে একেবারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বাংলা ও ঝাড়খণ্ডের বন বিভাগকে, যেহেতু এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই। গতকালকেই বান্দোয়ান থেকে এই বাঘ সরে গিয়েছিল পুরুলিয়ার সীমান্ত লাগোয়া যে ঝাড়খণ্ডের দলমা পাহাড় রয়েছে সেই দলমা পাহাড়ের জঙ্গলে, এবং তারপরে আজকেও সেই বাঘ অবস্থান পরিবর্তন করে ঘাটশিলা এবং দলমা পাহাড় সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেই এলাকায় প্রবেশ করেছে, এমনটা কিন্তু ঝাড়খণ্ড বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবং এই বাঘ ধরতে একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে ঝাড়খণ্ডের বন দপ্তরের। ইতিমধ্যেই ওই দলমা পাহাড় থেকে শুরু করে ঘাটশিলার যে জঙ্গল রয়েছে সেই এলাকায় একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, সেখানে ট্রাঙ্কুলাইজার টিমকে মোতায়েন করা হয়েছে, বনকর্মীদের টিমকে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সকাল থেকে বনকর্মীদের টিম নেমে পড়েছেন ওই বাঘের পায়ের ছাপ খোঁজার জন্য, যেহেতু এই বাঘের অবস্থান জানতে একমাত্র ভরসা হচ্ছে বাঘের পায়ের ছাপ। তাই বাঘের পায়ের ছাপ খোঁজার জন্য বনকর্মীরা উঠে পড়ে লেগেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং যে যে এলাকায় বাঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেই এলাকাতে একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। গ্রামবাসীদের জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রামবাসীরাও কিন্তু আতঙ্কে থমথমে রয়েছেন, যেহেতু যে এলাকায় বাঘের অবস্থান বন দপ্তর মনে করছে সেই এলাকা থেকে পুরুলিয়ার সীমানার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। ফলত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বান্দোয়ানবাসীর, কারণ বিগত প্রায় 8 দিন ধরে বান্দোয়ানের রায়কা থেকে কেশরা থেকে শুরু করে যে বেলডি জঙ্গল থেকে শুরু করে নেকড়ে এবং বিভিন্ন যমুনাগোড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাঘের পায়ের পাওয়া গিয়েছিল। সেই এলাকায় কিন্তু 7 দিন ধরে থমথমে অবস্থা ছিল, মানুষের রুজি রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল আতঙ্কে। তবে আপাতত আতঙ্ক কিছুটা কাটলেও কিন্তু আতঙ্ক পুরোপুরি পিছু ছাড়ছে না, কারণ এই বাঘ এখনো পর্যন্ত খাঁচাবন্দি করা যায়নি। ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং বাংলাদেশ বন দপ্তরের পক্ষ থেকে যে সীমানা রয়েছে সেই সীমানা এলাকায় একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। আর সকাল থেকে পাশাপাশি এই বাঘকে ফাঁদে ফেলার জন্য সেখানে বন শুকর থেকে শুরু করে ছাগল বিভিন্ন রকম পশুকে দিয়ে ফাঁদ পাতা হচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত যে 22 দিন ধরে একাধিকবার টোপ পাতা হয়েছিল সেই টোপে কিন্তু বাঘ পা মারাচ্ছে না, যার ফলে তাকে বাঘবন্দি করা যাচ্ছে না। এবং একই সঙ্গে এই বাঘের গলায় যেহেতু আরেকবার বলছিলাম যেটা রেডিও কলার নেই, এবং রেডিও কলার না থাকায় যথেষ্ট এই বাঘের গতিবিধি জানতে হিমশিম খেতে হচ্ছে ঝাড়খণ্ড ও বাংলার বন দপ্তরকে। ফলত এই বাঘকে খাঁচাবন্দি করার জন্য বাঘ বিশেষজ্ঞর কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। সুন্দরবনের বাঘ বিশেষজ্ঞরা যেমন ঘটনাস্থলে পৌঁছেছেন, তেমনি ঝাড়খণ্ডের বাঘ বিশেষজ্ঞরা তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। সবাই মিলিয়ে বাংলা এবং ঝাড়খণ্ডের বন বিভাগ এই বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা চালাচ্ছে। এখন দেখার এই বাঘ কবে খাঁচাবন্দি হয়, নতুন কি পরিকল্পনা নেয় সেদিকে এখন নজর রয়েছে সকলের। একেবারেই মনোরঞ্জন, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। পুরুলিয়ার সীমানা থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এই বাঘ এই মুহূর্তে রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এলাকায় টহল দেওয়া শুরু করেছে বাংলা এবং ঝাড়খণ্ডের বন দফতর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।